নাম দিদিভাই? সোফিয়া খাতুন। বাড়ি কোথায়? ব্যান্ডেল। এই ট্রেনে কি প্রত্যেকদিন গান করো? হ্যাঁ, যখনই সুযোগ পাই তখনই চলে আসি। গান শিখেছিলে কোথাও? হ্যাঁ, প্রথমে স্কুল থেকে শিখেছিলাম, তারপরে মোবাইল দেখে তুলেছি। মোবাইল দেখে দেখেই গান গাও? হ্যাঁ। তুমি কি এমনি দেখতে পাও? না। দেখতে পাও না? মানে একদমই দেখতে পাও না? না। গান গাইতে কেমন লাগে? গান গাইতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি শুনলাম যেটা সেটা রবীন্দ্রসঙ্গীত গাইছিলে তুমি। হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কিছু গান গাইতে পারো? গাইতে পারি বলতে আমি শিখিনি, যদি শিখি তাহলে পারবো। রবীন্দ্রসঙ্গীত গাইতেই ভালো লাগে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, সঙ্গে কে এসেছে? মা। আচ্ছা, আমাকে একটা গান শোনাতে পারবে তুমি? হ্যাঁ। আচ্ছা, তার আগে আমি বলে রাখি, এই ভিডিওটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, তাতে কোনো আপত্তি নেই তো? না না না, কারণ বহু মানুষ হয়তো শুনবে, হ্যাঁ, দেখবে, বাস তাদের যদি ভালো লাগে হয়তো তোমাকে আবার খোঁজও করতে পারে। হ্যাঁ হ্যাঁ। তা তুমি কি গান শোনাবে তাহলে আমাদেরকে? হ্যাঁ। কোন গান শোনাবে? দাঁড়িয়ে আছো। চলো, আর একদম ঠিকঠাক গাইবে, নিচের থেকে প্রথম অবধি, ঠিক আছে? আচ্ছা, চলো গাও। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুনে পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে দাও খোলা তরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে দাও খোলা তরি, এসো এসো পার হয়ে মন ঘৃণায় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, মেলনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, ভাবিনি আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, ভাবিনি গো আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতে নিধির আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আচ্ছা, আর একটা তোকে প্রশ্ন করি, তুমি এই ট্রেনে যে গাইছো, হ্যাঁ। তুমি হাত পেতে পয়সা নিচ্ছ, ঠিক আছে? হ্যাঁ। এটা তো মনে করো শিল্পীর একটা খুব খারাপ লাগার দিক, তোমার কি মনে হয় তাতে? দেখুন, আমার কি মনে হয় তার থেকেও বড় কথা, এতে আমার পুরো গোটা সংসার চলে। তা এটা কি আরও ভালো হয় না যদি কোনো সরকার তোমাকে যদি কিছু আর্থিক সাহায্য করে? হ্যাঁ, সেটা করলে আমার আরও বেশি ভালো। আজকে আমাদের শিল্পী ভাতা দেয়, জানো তো?
হ্যাঁ। তা সেই শিল্পীদেরকে যদি আমাদের এই ট্রেনে ট্রেনে বা যেসব আমাদের যাতায়াতের পথে যদি তাদের সেই সব শিল্পীদেরকে পৌঁছে দেয়, তাতে ভালো হবে না খারাপ হবে তোমার মতে? আমার মতে বলে তাহলে খুব ভালোই হবে। ভালো হবে। আচ্ছা, আমি কিন্তু তোমাকে মানে একটু পয়সা দেবো ঠিকই, কিন্তু আমি তোমাকে এই যে তুমি ট্রেনে ঘুরে বেড়াচ্ছ তার জন্য নয়, আমি একটা মানে ছোট বোন হিসাবে শিল্পীর হাতে একটা আমি মানে সামান্য কিছু আর কি, কারণ আমাদের কিছু দেওয়ার মতো সেরকম সামর্থ্য নাই, বুঝতে পারছো তো? হুম। কিন্তু আমরা এইগুলো এই যে আমি তোমাকে এটা করে পাঠিয়ে দিচ্ছি, এটাতে হয়তো তোমার দেখবে জীবনে কিছুটা পথ হয়তো অন্যরকম হয়ে যেতেও পারে। দেখো, নসিব যদি হচ্ছে ঠিকই থাকে, হ্যাঁ, আমি চাইবো তো যদি অন্য কোনো জায়গায় যদি আমার মেয়ের সেরকম একটা ইয়ে হয়ে যায়, তাহলে আমার গাড়িতে আসার কোনো প্রয়োজনই পড়বে না। আমি এটাই চাইছি। একদম। যারা ধরো গাড়িতে আজকে থেকে নয়, যখন আমার মেয়ের 8 বছর বয়স তখন থেকে আমরা গাড়িতেই করছি। হ্যাঁ, আর পেট থেকে, জিআরপি থেকে, হকার থেকে, হ্যাঁ, হচ্ছে রামপুরহাটের ব্যাংকের ম্যানেজার পর্যন্ত আমাদের সাথে খুব ভালো ব্যবহার, আমাদেরকে খুব ইয়ে করে, ওকে খুব ভালোবাসে। তা এর জন্য যদি আমার কোনো জায়গায় যদি একটা ইয়ে হয়ে যায়, তাহলে আমার গাড়িতে আসার কোনো প্রয়োজনই পড়বে না। আচ্ছা, তুমি কি শিল্পী ভাতা পাও? না। পাও না? না, এমনি হচ্ছে প্রতিবন্ধী ভাতা পায়। বেশ, ঠিক আছে।